নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব বলেন, আমি আমার বান্দাগুলোকে নিষ্পাপ পয়দা করেছিলাম, কিন্তু শয়তান তাদেরকে বিপদগামী করে দিয়েছে। মনে রাখো, সেই রব তোমার হকে রহিমও আর শফিকও। আর যখন তিনি তোমার ভাগ্য বদলাতে চান না, তো তিনি তোমার নজর তার দিকে ঘুরিয়ে দেন, যা তোমার হতাশাকে একটা নতুন আশার দিকে নিয়ে যায়। কেননা যখন আল্লাহ তাআলা তোমাকে কিছু দিতে চান, তো তিনি তার রহমতের সেই বৃষ্টি তোমার ওপরে বর্ষণ করেন, যেটাতে তোমার অন্তরের মরা জমিন পুনরায় জীবিত হয়ে ওঠে। আমার রব নিজে বলেন যে আমি জমিনকে মেঝে বানিয়েছি আর তার ওপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। তাহলে যে সত্তা পুরো দুনিয়াকে তৈরি করেছেন, তার জন্য তোমার ভাগ্য বদলানো কি খুব কঠিন? মনে রাখো, মজেজা বিবি হাজেরার মতো বিশ্বাস চাই, তারপর মরুভূমিতে জমজম তৈরি হয়। যদি তোমার বিশ্বাসও উচ্চতা পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে বুঝে নাও তোমার জীবনের ধারা অবাক করা কোণে বদলাতে চলেছে। জেনে নাও যে তোমার রব প্রতিটা সেই জিনিসের চেয়ে বড়, যাকে তুমি ভয় পাও অথবা যেগুলোকে তুমি ভালোবাসো। আর যদি তুমি এটা ভাবছ যে আল্লাহ জীবনে মজেজা কখন করেন, তাহলে শোনো, বাস্তবতা তো হলো এটা যে আল্লাহ তোমাকে পাওয়া আর না পাওয়ার মধ্যে রেখে এটা দেখতে চান যে কে দুনিয়ার তলবি গুম আর কে হতাশ হয়ে যায়, আর কে শুকরিয়া আদায়কারী থেকে মাকামে বন্দেগী পায়। তাহলে যদি তুমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করছ, তাহলে এটা এই কথার নিশানি যে শীঘ্রই তিনি তোমার জন্য তার মজিজা বিশেষ করবেন। জানো, খোদাবন্দেগী হলো সেই বিশেষ সম্পদ যা না শুধু তোমার অসম্ভব দোয়ার কবুলিয়তের উসিলা হয়, বরং তোমার দিন আর দুনিয়াকেও গুছিয়ে দেয়। আর কুন ফায়াকুনের সবচেয়ে বড় নিশানি তো হলো এটা যে যখন তুমি সবর করো আর আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করো, তো আল্লাহ তোমার নাম আরও সে সমুন্নত করে তোমার জন্য মজেজার রাস্তা খুলে দেন। আল্লাহ নিজে বলেন যে তুমি সবরের পরীক্ষা দাও, আমি মজেজা করে দিব। আর যে দোয়াগুলো তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে যায়, সেটা মজেজার উসিলা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ সময় একটা মুহূর্ত এমন আছে যেখানে তার বান্দা যা দোয়া করবে আল্লাহ কবুল করে নেন। আর সেই মুহূর্ত হল তাহাজ্জুদের। তাহাজ্জুদ আদায়কারীদের জন্য আল্লাহ গায়েব থেকে মজেজা পাঠান। মনে রেখো, যদি এই নিশানিগুলো তোমার ভেতরে নজরে আসে, তাহলে আল্লাহ না শুধু তোমার দোয়াগুলো কবুল করেন, বরং দুনিয়াবাসীদের জন্য তোমাকে প্রিয় বানিয়ে দেন। আর তোমার মুখ থেকে বের হওয়া কথাগুলোকেও আল্লাহ কবুল করে নেন। নিশ্চয় আমার রব অনেক রহমান আর রাহিম। জানো কে সেই সৌভাগ্যবান যাদের দোয়াগুলো আল্লাহ জলদি কবুল করেন আর তাদের ওপরে অনেক রহমতের বৃষ্টি বর্ষণ করেন? আর কোন সেই জিনিস যা তোমার অসম্ভব দোয়াগুলোর কবুলিয়ত আর আরশ থেকে মজেজার দরজা খুলে দেয়? তাহলে মনে রাখো, যখন আল্লাহ তোমার দোয়াগুলোতে রাজি হতে লাগেন, তো এই 4টি বিশেষ নিশানি অবশ্যই প্রকাশ পায়। মনে রাখো, যখন মানুষ তার দরজায় আমলকে বদলানোর জন্য অস্থির হয়ে যায়, তো এটা এই কথার দিকে ইশারা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেছে নিয়েছেন। যদি তুমি কোনো দোয়ার কবুলিয়তের জন্য অস্থির হয়ে অপেক্ষা করছ, তাহলে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার রব খুবই দয়াময় আর লজ্জাশীল। আর তার এই কথায় লজ্জাবোধ হয় যে যখন তার বান্দা তার সামনে হাত পাতে আর তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন। মনে রাখো, যখন আল্লাহ তোমাকে কোনো মূল্যবান মতি দান করতে চান,
তো তিনি তোমাকে সেটার তালাশে পাতালের গভীরতা পর্যন্ত নিয়ে যান। ঠিক এভাবেই যদি তোমাকে মনের পছন্দমতো জিনিস পাওয়ার জন্য কোনো কষ্ট পেতে হচ্ছে, অথবা যে বিপদে আছো তুমি, যদি তুমি সেই বিপদ আর ক্ষতির পরও সহ্যের পরীক্ষায় অটল থাকো আর নিজের শক্তিকে ভাঙতে দিচ্ছ না, তাহলে জেনে নাও যে তোমার এই কৈফিয়ত আল্লাহর থেকে সেই বিশ্বস্ততা যা ইশারা করে যে শীঘ্রই আল্লাহ তার কোণ তোমার উপরে বিশেষ করতে চলেছে। আল্লাহ তাআলা নিজে কোরআনে তোমাকে বলেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর তার চেষ্টার ফল তাকে দেয়া হবে। আর যদি তুমি তোমার জীবনের মজেজার অপেক্ষায় আছো, তাহলে মনে রাখো আরও সে ইলাহির সমস্ত বন্ধ দরজা তওবার চাবি দ্বারা খোলে। যদি আল্লাহ তোমার কোনো ভুল কাজের কষ্ট তওবার তলবে বদলে গেছে, তাহলে জেনে নাও তওবার এই তলবই তোমাকে এই কষ্ট থেকে বের করে মজেজার উচ্চতার শিখর পর্যন্ত নিয়ে যাবে, যা তোমার জীবনকে খুশিতে বদলে দিবে। মনে রাখো, যখন তুমি কষ্ট থেকে বাঁচার জন্য কোনো বিপদের সম্মুখীন হও, তাহলে বড় কোনো কল্যাণের কাছাকাছি হও। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই বান্দাদেরকে বলে দাও যারা নিজের উপরে জুলুম করেছে, আল্লাহর রহমত হতে নিরাশ হও না। আর যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তার রাস্তাতে চলো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন। যদি তোমার মনে হয় তোমার বারবার চাওয়া দোয়াগুলো কবুল হচ্ছে না, তাহলে শোনো, সেই দয়াময় রব তোমার চাওয়া আর তোমার ইচ্ছা পূরণ করতে চলেছেন। কোনো একটা জিনিসকে ভালো আর কোনো একটা জিনিসকে খারাপ ভাবা, এটা তোমার নিজের সিদ্ধান্ত, যা তোমার কাছে হতে পারে যোগ্য। কিন্তু মনে রেখো, তোমার রব তার জাতসত্তায় সবচেয়ে জ্ঞানী, আর তিনি পুরোপুরি জানা সত্ত্বেও তোমার হকে রহিম। আর যে জিনিস তোমার জীবনের জন্য জরুরি, উনি সেটার তদবিরগুলো নিজে বানান। আল্লাহ কোরআনে তোমাকে বলেন যে শুধুমাত্র তোমার রবের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবর করো, আর মাছওয়ালা ইউনুসের মতো হয়েও না, যে যখন সে তার পরওয়ারদিগারকে ডেকেছিল তো দুঃখে কাতর ছিল। জানো, কিছু জিনিস এমন হয় যা তোমার জন্য অফুরন্ত খুশি আর মজেজার দরজা খুলে দেয়। তাহলে মনে রাখো যে যখন তোমার পছন্দ আর অপছন্দ আল্লাহর বলা বয়ান মোতাবেক হতে লাগে, আর তুমি তোমার চোখে তোমার আমলগুলোকে বড় ভাবার চেয়ে নিজের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি মোতাবেক বানাতে লাগো, তো সেই আরশের মালিক আছেন না, তিনি জমিনকে তোমার হাতে এনে দিয়ে তোমার এই অপেক্ষারত চোখগুলোকে মজেজা করে দেখান। কেননা বাস্তবতা তো হলো এটা যে রবকে খুশিকারীদের সত্তা যোগ্যতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে, আর এভাবে মানুষ অন্ধকারের মাঝেও পয়দা করে উত্তম মঞ্জিলকে পেয়ে যায়। মনে রাখো, শয়তান তোমাকে বিপদে ঠেলে দিতে চায় যেন তুমি অন্ধকারে ডুবে যাও, কিন্তু তোমার রব তোমার কদমে কদমে তোমাকে সাহায্য করেন। যেন তুমি তোমার অংশের কাজ জারি রাখো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।